আসসালামু আলাইকুম। ভিডিওটা ধাক্কা না মেরে একটু খেয়াল করুন। আপনাদের যাদের ছেলে বা মেয়ে বা আত্মীয় স্বজন যারা এবার এসএসসি বা দাখিল পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন, তাহলে তারা কি করবে, এই ক্লাসটি দেখে তারা পরীক্ষায় ভালো করতে পারবে। আর নয়তো দেখা যাবে যে কোনো একটা কারণে তারা অঙ্ক পরীক্ষায় ফেল করে গেছে, তখন কিন্তু কষ্টটা সবারই লাগবে। অতএব তাহলে কি করতে হবে, আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে হবে এবং আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে বা ভাতিজা ভাগ্নি, এদেরকে বলে দিতে হবে যে ক্লাসটি ফলো করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি দেখছো তাদের ক্ষেত্রে বলছি, 5টি সৃজনশীল ইতিমধ্যে আমরা 2.1 2.2 অর্থাৎ সেট ফাংশন থেকে দিয়ে ফেলেছি। আজকে 6 নম্বর সৃজনশীল। আজকে আমরা যে সৃজনশীলটি নিয়ে এসেছি সেই সৃজনশীলটি ঢাকা রাজশাহী বোর্ডে 2023 সালে পরীক্ষা এসেছিল। তো রাজশাহী বোর্ড মাধ্যমিক শিক্ষার একটি অন্যতম বোর্ড। এই বোর্ডের প্রশ্নের আলোকে প্রশ্ন থেকে আজকের এই সমাধানটি করার চেষ্টা করবো আমরা। আশা করছি তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং শেষ নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, রাশিতে দেওয়া আছে উদ্দীপকে m সমান x such that x মৌলিক সংখ্যা এবং x লেস অর ইকুয়াল, অর্থাৎ s স্মলার অর ইকুয়াল 6 এবং n সমান দেওয়া আছে 2 4 6। আর দেওয়া আছে কি, একটি অন্যয় দেওয়া আছে রিলেশন r সমান x, y, x বিলংস টু m, y বিলংস টু n এবং y সমান 2x। এখন আমরা দেখো প্রত্যেকটা প্রশ্নেরই ক, খ এবং গ থাকে। তোমরা জানো যে ক নম্বর প্রশ্নের মান কত, আমরা জানি যে এটা যদি সঠিকভাবে করা যায় তাহলে 2 নম্বর পাওয়া যায়। নিচেরটার জন্য আমরা 4 নম্বর পাই এবং এটার জন্য পাই কত, 4 নম্বর। টোটালটা যদি আমরা সঠিকভাবে করতে পারি সেক্ষেত্রে আমরা কত পাবো, 10 নম্বর পাবো। তো এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের ভালো রেজাল্ট ক্যারি করার জন্য এবং যারা ন্যূনতম হয়তো টেনে টেনে পাস করতে চাও তাদের জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো, এখানে আমাদের দেওয়া আছে, দেখাও যে m এবং n সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ, সেট নয়। প্রথমে আমাদের উদ্দীপকের দিকে খেয়াল করতে হবে যে উদ্দীপকে আমাদের কোন মান দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের n মানটি দেওয়া আছে ডান পাশে একদম সুন্দর করে 2 4 6 এবং m এর যে মান, এই মানটি কিন্তু আমাদের লেখা নেই উল্লেখ করে, এটা আমাদের বের করে নিতে হবে। তো আরেকটা কথা আমরা সব বেশিরভাগ সৃজনশীলের ক্ষেত্রেই দেখতে পাই যে ক নম্বর প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের মিল বা সম্পর্ক থাকে না। এইখানটায় কিন্তু তেমনটি নাই, এখানটায় কিন্তু উদ্দীপকের সাথে ক নম্বর প্রশ্নের সম্পর্ক আছে। এই জন্য আমরা উদ্দীপক থেকেই ক নম্বর প্রশ্নের মান বের করে নেব। এখন দেখো, ক নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স, এক্স এমন হবে যেমন কেমন, এক্স হবে মৌলিক সংখ্যা এবং এক্স এর মান হবে 6 থেকে ছোট বা 6 এর সমান। এখন আমরা যখন সমাধানে যাব তখন দেখো এক্স সমান আমরা কি লিখব, সমাধান কয়ে আমরা লিখব উদ্দীপক হতে পাই কি পাই, m সমান x such that x মৌলিক সংখ্যা এবং x লেস অর ইকুয়াল টু 6। এখন দেখো x এর মান, আমরা মৌলিক সংখ্যা সমান কি জানি, মৌলিক সংখ্যা 2 3 5 7 11 ডট ডট। এখন 6 এর ছোট সংখ্যা 6 এর সমান বা 6 এর ছোট সংখ্যা কোনগুলো আছে, 1 2 3 4 5 এবং 6। এখন 6 এর ছোট সংখ্যা আছে 1 2 3 4 5 6 বা 6 এর সমান, কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে কি, এমন সংখ্যা নির্ণয় করতে হবে যেটা কিনা মৌলিক সংখ্যা এবং 6 থেকে ছোট বা 6 এর সমান। অতএব আমরা m সমান এখান থেকে দেখো আমরা কি লিখতে পারবো, m সমান আমরা লিখতে পারবো, একে তো হতে হবে মৌলিক সংখ্যা 2, এখানে 2 এর সাথে মিল আছে, এই পাশে 3 এর সাথে মিল আছে, তাহলে 3 লিখলাম এবং কি আছে 6 এর ছোট মৌলিক সংখ্যা 5 এবং 6 এর ছোট সংখ্যাও 5। তাহলে আমরা কি কি পাচ্ছি, 2 3 এবং 5 এখান থেকে।
বাকিগুলো কি এক আমাদের নিতে পারতেছি না কারণ এক মৌলিক সংখ্যা না, 6 নিতে পারতেছি না কারণ কি 6 মৌলিক সংখ্যা না। যে কটা আমরা নিতে পারছি সে কটা নিলাম। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আর পরীক্ষার সময় তোমরা যদি এই দুটি সংখ্যা এই দুটো লাইন যদি নাও লেখো তাও অসুবিধা নাই, সরাসরি এটা লিখে দিলেও তোমরা নম্বর পাবা। এখন দেখো কি লেখা হয়েছে, নিঃচ্ছেদ সেট। নিঃচ্ছেদ সেট কাকে বলে? নিঃচ্ছেদ সেট যদি এম তারপরে কি এম ইন্টারসেকশন এন সমান যদি ফাঁকা সেট টু থ্রি ফাইভ আর কত এম ইন্টারসেকশন অর্থাৎ এম এবং এন এর সেট যদি ফাঁকা সেট হয় তাহলে সেই সেটটাকেই নিঃচ্ছেদ সেট বলে। হ্যাঁ, তো এখন দেখো এম এবং এম ইন্টারসেকশন এন এর মান যদি ফাঁকা সেট হয় তাহলেই সেটা হবে নিঃচ্ছেদ সেট। এখন দেখো আমাদের এখানে এম এবং এন এর যে মানটি দেওয়া আছে, এম এবং এন এর মানটা আমরা বসাই দেবো। এবার এম এর মান কত দেওয়া আছে 2 3 5 এবং এন এর মান কত 2 4 6। দেখো এম এবং ইন্টারসেকশন এন এর মান করলে আমরা কত পাবো? 2 পাবো। 2 ইজ নট ইকুয়াল টু কত? ফাঁকা সেট। অতএব এখানে এম ও এন নিঃচ্ছেদ সেট নয়। এম ও এন নিঃচ্ছেদ সেট নয়, এটা কিন্তু দেখানো হলো। তাহলে তোমাদেরকে কি করতে হবে, যে আমরা জানি যে নিঃচ্ছেদ সেট দুটি সেটের কমন বা সাধারণ উপাদান যদি না থাকে বা দুইটি সেটের সেট যদি ফাঁকা সেট হয় সেই ক্ষেত্রে সেট দুটিকে বলে নিঃচ্ছেদ সেট। এখন আমরা এম ও এন এর সেট করতে যেয়ে কি দেখতে পাচ্ছি, দুইটি সেটের উপাদানের মিল আছে, অর্থাৎ এই কমন পাওয়া গেছে সংখ্যা কি 2। যেহেতু 2 পাওয়া গেছে, 2 ইজ নট ইকুয়াল টু ফাঁকা সেট, অতএব এম ও এন সেটটি নিঃচ্ছেদ সেট নয়, এটা দেখানো হলো। এখন তোমরা এই নয় এই কথাটি হলো ভালোভাবে বুঝে নিতে হবে। এটা কিন্তু অনেক সময় নিঃচ্ছেদ সেট প্রমাণ করতে বলা হয়েছে, এই নয় জিনিসটা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি আছে? খতে দেখো দেওয়া আছে এম ইউনিয়ন এন সমান বাম পক্ষে এবং ডান পক্ষে বেশ কিছু মান দেওয়া আছে। আমরা আগে বাম পক্ষটা করে নেব, তারপর ডান পক্ষের মানগুলো আমরা করবো। আমরা তো এম এবং এন এর মান এখন পেয়ে গেছি। এখন আমরা বাম পক্ষে কি লিখবো? বাম পক্ষে দেখো কি আছে, এম ইউনিয়ন এন। এখন আমরা এম এর মানটা কত লিখবো? এম এর মান লিখবো হলো 2 3 5 ইউনিয়ন এন এর মান 2 4 6। এখন দেখো এই দুটোকে যদি আমরা ইউনিয়ন সেট করি তাহলে কমন আনকমন আমাদের সবই হবে। তাহলে কি পাবো আমরা? 2 3 4 5 6। এখানে 3টা উপাদান, এখানে 3টা উপাদান, মোট 6টা উপাদান। আমরা উত্তরে পাইছি কয়টা? উত্তরে পাইছি 5টা। একটা বাদ গেছে, কোনটা? সেটা হলো 2। যেহেতু 2 দুইটা সেটেই কমন আছে, এই জন্য 2 সেটটাকে উত্তরের সেটে আমরা 2 সংখ্যাকে একবারই লিখবো। এই কারণে 6টার জায়গায় আমাদের 5টা সেট হয়েছে। এবার দেখো আমরা ডান পক্ষ যদি লিখি এইভাবে, তাহলে ডান পক্ষে আমাদের কি কি আছে? এম বাদ এন ইউনিয়ন এন বাদ এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন। আমরা তিনটি মানই একসাথেই করে দেবো। তাহলে এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 2 3 5 বাদ এন এর মান 2 4 6। এই গেল প্রথমটা। এখন আমরা দ্বিতীয়টা যদি করতে যাই, দ্বিতীয়টার বেলায় চিহ্নটা আমরা এটা লিখে দিলাম। এখন দেখো এখানে এন এর মান দেওয়া আছে 2 4 6 বাদ এম এর মান 2 3 5। এবারে ইউনিয়ন দিয়ে আবারও আমরা যদি এম এর মান বসাই, এম এর মান কত? 2 3 5 ইন্টারসেকশন এন এর মান 2 4 6। এখন দেখো একটা একটা করে আমরা করব। প্রথমটা যদি আমরা বাদ সেটের নিয়ম অনুযায়ী করি তাহলে কি আমাদের ডান পাশে যে 3টা উপাদান আছে এই 3টা উপাদান বাদ যাবে। তাহলে ডান পাশের 3টা উপাদানের সাথে এখানে যেটা মিল যাবে সেটা কিন্তু বাদ। তাহলে 2 2 বাদ যাচ্ছে, 3 এখানে নাই, তাহলে 3
হচ্ছে, 5 9, তাহলে 5ও হচ্ছে। এবার দেখো ইউনিয়ন, প্রথম অংশের এইটুকুর কাজ কেবল করলাম, এবার দ্বিতীয় অংশের কাজ। দ্বিতীয় অংশ কোনটুকু? এইটুকু। এইটুকুর কাজ দেখো, 2 2 আবারও মিল আছে, মিল নাই কার? 3 5 এর সাথে 4 6 এর মিল নেই, তাহলে এখানে হবে 4 6। এবার হলো এই পাশের ইউনিয়ন। এবার এই অংশের কাজ করব। এই অংশের দুজনের কমন সেট যেটা আছে সেটা হবে। দুজনের কমন কি আছে? দুজনের কমন আছে শুধু 2, আর 3 5 এবং 4 6 কমন নাই। এখন এই সবগুলোকে যদি আমরা ইউনিয়ন করতে যাই, তাহলে সেক্ষেত্রে কি পাবো? 3 5, এখানে 4 6 সবাই কমন, আর এই পাশে কি 2, কারোর সাথে কিন্তু কারো মিল নাই, এই জন্যে এখানে কমন আনকমন সবগুলোই হবে ইউনিয়ন সেটের বেলায়। এখন এইগুলোকে যদি আমি সাজায় লিখি, তাহলে কি লিখবো? 2 3 4 5 এবং 6। এখন দেখো বাম পাশের যে ছিল এম ইউনিয়ন এন সমানও 2 3 4 5 6, এবং ডান পক্ষেও তিনটা পার্ট ছিল, তিনটা পার্ট আমরা একসাথে করার পরে এখানে উত্তর আসছে 2 3 4 5 6। অতএব আমাদের কি হলো? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করছি তোমরা এই প্রশ্নটির সমাধানও বুঝতে পারছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। আর এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবা, এবং যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেটা তোমরা সাথে সাথেই দেখতে পারবে। আর অবশ্যই এই ক্লাসগুলোকে শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে বেশি বেশি। এখন আমরা গয়ের যে প্রশ্নটি সেটা দেখতে পাচ্ছি কি, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। এখন দেখো আমরা এটা উদ্দীপক দ্বিতীয় যে অংশ ছিল সেটার সাহায্যে আমরা করব। এখানে দ্বিতীয় যে অংশ ছিল, দ্বিতীয় অংশে লেখা আছে কি, আর সমান এক্স কমা ওয়াই, যেখানে এক্স বিলংস টু এম এবং ওয়াই বিলংস টু এন, এবং ওয়াই সমান 2x। এখন আমরা কি পাচ্ছি? ক হতে কি পাই? ক হতে কিন্তু আমরা এম এর মান এবং এন এর মান পেয়েছি। এম এর মান কত? 2 3 5, এবং এন সমান কত পাই? 2 4 6। এই দুটো মান আমাদের প্রয়োজন হবে। এখন আমরা কি লিখবো? যে আর এ বর্ণিত শর্ত হতে, আর এ বর্ণিত অর্থাৎ যে রিলেশন আছে সেই রিলেশনের আর এ বর্ণিত শর্ত মতে ওয়াই সমান কি আছে? ওয়াই সমান 2x। এখন কি লিখবো আমরা? প্রত্যেক এক্স বিলংস টু এম এর জন্য, এক্স বিলংস টু এম এর জন্য ওয়াই সমান 2x নির্ণয় করি। এখন দেখো কি লিখবো আমরা? উপরেরটা আমাদের কত? উপরেরটা আমাদের এক্স এবং নিচেরটা হবে ওয়াই। আর আমাদের কয়টি মান দেওয়া আছে? এক্স সমান আমাদের তিনটা মান দেওয়া আছে। যেহেতু এক্স এর মানগুলো কি, এক্স এর মানগুলো আমাদের কিসের সাথে মিল আছে? এম এর সাথে। তাহলে এই মানগুলো সবাই কি? এইগুলো সবই এক্স এর মান। তাহলে এক্স এর মান প্রথম লিখবো আমরা 2, পরে লিখবো 3, এই পরেরটা হলো 5। এখন দেখো এক্স এর মান যদি আমরা 2 বসাই, তাহলে ওয়াই সমান কি দেওয়া আছে? ওয়াই সমান 2x, অর্থাৎ 2 গুণ 2, তাহলে কত? তাহলে হবে 2 2 4, তাহলে এখানে হবে 4। পরবর্তী মানে যদি আমরা আবারও বসাই এক্স সমান 2x, সেক্ষেত্রে কী হবে? ওয়াই সমান 2x এর জায়গায় আমরা এক্স এর মান কত বসাবো? 3। এক্স এর মান যদি 3 বসাই সেক্ষেত্রে আমরা কত পাবো? 6। তাহলে এই মানটা 6। আবারও ওয়াই সমান 2x, তাহলে এখানে 2 ইন্টু মান কত? এক্স এর মান 5, তাহলে এখানে কত পাবো আমরা? 10। তাহলে এখানে হবে 10। আশা করছি তোমরা এই মানগুলো বের করা বুঝে ফেলছো। এখন এইগুলো মানে আমাদের যে সমস্যার সমাধানের অংশ এগুলো না, এগুলো নিজে নিজে বাইরে রাফে করে নিতে হয়। এখন দেখো আমাদের এন সমান যে মান, আমরা জানি কি ওয়াই সমান কি আছে? ওয়াই এর মানগুলো হবে কি? এন এর মান। এখন দেখো এন সেটের মধ্যে উপাদানগুলো কি কি আছে? 2 আছে, 4 আছে এবং 6 আছে। তো
তাই আমাদের 2 তো পাই নাই, আমরা 4 পাইছি, 6 পাইছি, কিন্তু ও এন সেটের উপাদানের মধ্যে কি ছিল না, এন সেটের উপাদানের মধ্যে 10 ছিল না। অতএব কি হবে আমাদের, এখন লিখবো আমরা কি যে ওয়াই সরি 10 ডাজ নট বিলংস টু কি এন। অতএব এইটার যে জোড়া অর্থাৎ 5,10 ডাজ নট বিলংস টু আমাদের যে রিলেশন আছে, রিলেশনের নামটা আমরা দিয়ে দেবো যে 5,10 ডাজ নট বিলংস টু আর। এখন দেখো তাহলে আমাদের কি লিখবো, অতএব আর সমান আমাদের কয়টা পাচ্ছি আমরা, আর সমান পাচ্ছি কত 2,4, এরপরে পাচ্ছি 3,6, এই দুইটাই। এখন আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে, ডোমেন নির্ণয় করতে বলা হয়েছে। এখন ডোমেন সমান আমরা কি বের করব, ডোমেন সমান কি হবে আমরা জানি যে ডোমেন সমান হলো ক্রমজোড়ের সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদান সেটা হলো ডোমেন, এবং দ্বিতীয় উপাদানটা কি, দ্বিতীয় উপাদানটা রেঞ্জ। তাহলে আমাদের কি লিখবো আমরা, ডোম আর সমান কত কত পাবো আমরা 2,3। এখন যদি তোমাদেরকে রেঞ্জ নির্ণয় করতে বলতো তাহলে আমি সেটাও দেখাই, রেঞ্জ আর সমান হতো কত 4,6। তাহলে এইভাবেই আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি। তো এর সাথে সাথেই তোমরা এই প্রশ্নটির সমাধান শিখে নিয়েছো। তো আশা করছি এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো দিবে, এবং যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকে হয়তো বিকালে আর একটা ভিডিও ছেড়ে দেবো। তো তোমরা বেশি বেশি সৃজনশীল করার মাধ্যমে এই একদম সবগুলো সমস্যার সমাধান আয়ত্ত করে নাও, তাহলে তোমাদের যে কোনো পরীক্ষা তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ।